আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের ফুফুর বাসায় হঠাৎ করে দাওয়াত পড়ে গেল। তারপর আমি যেহেতু অনেক দিন ধরে আমার বাবার বাসায় আছি, সে যাদের বাবা ছিল না এখানে, তারপর ওনাকে আমি ফোন করলাম যে চলে আসো, আমাদের একটা দাওয়াত আছে। সেও চলে আসছে। আমার ছেলেকে তার নানা ভাই নিয়ে যাচ্ছে আগে আগেই, আর আমরা একটু পরে যাব। আমি এখন রেডি হই নাই, সে জাতের খাবারও রেডি করতে হবে। তারপর এই যে এখন আমরা চলে যাচ্ছি দাওয়াতে। আমাদের লেট হয়ে গেছে, সবাই আগে আগে চলে গেছে। আসার পর দেখি যে এখানে ছোটদের বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে, আর আমার ছেলেরা ওদেরকে দেখে খুবই খুশি হয়ে গেছে, যেহেতু ওদের সঙ্গী, ওর একমাত্র ওরাই সঙ্গী, ওর খেলার সাথী। এইদিকে আমার আব্বা এখানে এসে মুখ ধুয়ে নিচ্ছে খাবার খাওয়ার জন্য। আমার ভাবিটা আজকে খুবই কাজ করতেছিল, সারাদিনই অনেক কাজ করছে, সকাল থেকে কাজ করতেছে। আর তারপর এখানে বড়দেরকে আগে খাবার দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ডও বসে পড়ছে এখানে, ভাবি সবাইকে দেখে শুনে খাওয়াইতেছিল। আর যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার পেজটিকে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার কাকা বলতেছিল, তুই সবসময় কেন খাওয়ার টাইমে ভিডিও শুরু করে দিস? আর আমি নাকি সারাদিনই ভিডিও করতে থাকি। আর এদিকে দেখেন কামের বেডি জরিনা আফা সবাইকে খাবার দাবার বেড়ে দিতেছিল। রিসেন্টলি কিন্তু আমার এই দুলাভাইয়ের নতুন বিয়ে করছে, তো ওনার বিয়েতে কিন্তু আমরা হাত ধোয়াইতে পারি না, ঝগড়া ঝামেলা যাই হয়েছিল ওইখানে তার হাত ধোয়াইতে পারি না দেখে কিন্তু আমার ভাবি আজকে ওনাকে এইখানে হাত ধোয়াইতে দিতেছিল, যে ওই দিন মিস হয়েছে, আজকে কিন্তু মিস হওয়া যাইব না। এই কারণে আজকে আমরা তাদেরকে সবাই মিলে ধরছিলাম। আর ওনাকে হাত ধোয়ানোর পর আমার হাজব্যান্ডকেও হাত ধোয়াই দিতেছিল। ওই দিন হাত ধোয়ানোর বকশিস না নিতে পারলো, আজকে কিন্তু আমরা নিতে পেরেছি, আমার হাজব্যান্ড থেকেও নিয়েছি। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেটা অতিরিক্ত বিরক্ত করতেছিল, ওর অনেক ঘুম পাইছে, আবার খিদাও লাগছে। এই জন্য আমরা ওনাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসতেছিলাম। ছেলেকে খাওয়াইয়ে ঘুম পাড়ায় তারপর আমি একটু রেস্ট নেব, এরপর আবার সন্ধ্যার দিকে একটু আসব। আমার ছেলে দেখতেছিলেন একটু আগে খুবই কান্না করতেছিল, কিন্তু এখন যেহেতু রাস্তায় বেরিয়েছে আর ওর কান্না চলে গেছে, আর গাড়ি দেখতেছিল, আর ওর খুবই ভালো লাগতেছিল। রাস্তায় বের হলে ওর খুশি, বাড়িতে একটুও থাকতে চায় না, সারাক্ষণ সে রাস্তার দিকে আসতে চায়। আর এই তো এখন আমরা চলে আসছি। এইখানে এসে দেখি আমাদের এক চাচি তাদের নাকি গোয়াল ঘর করবে, এই জন্য সে নিজেই ইট ভাঙতেছিল, আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখন দেখেন আমার ছেলে এসে ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে, আর ওর বাবাও ওর বাসায় চলে যাচ্ছে, তাই আর সন্ধ্যার পর আর যাওয়া হয়নি। ওর বাবা চলে গেছে, এখন আমরা আবার চলে গেলাম। ওর বাবার অফিস আছে, তাই ও তাড়াতাড়ি চলে গেছে, ও আর যেতে পারে নাই। আমার ছেলে দেখেন বাড়িতে কিন্তু ঘুম থেকে উঠেই কান্না করতেছিল, তারপর আমরা এখানে আসার পর ও খুবই খুশি হয়ে গেছিল, নাচানাচি শুরু হয়ে গেছে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে রাত্রের খাবার, অনেকে ঘুমায় গেছে। আমার ভাবি আর চাচি দেখেন এখনও এসে দেখি শুধু কাজই করতেছে। আমরা বড়রা যেমন একসাথে হলে খুবই আড্ডা দিই, তেমন ছোটরাও কিন্তু ছোট ছোট বাচ্চা পেলে ওরা খুবই আনন্দ পায়। আমার ফুফাতো ভাই তো আমার ছেলেকে কোনোভাবে আসতে দিতে চাইতেছিল না, খুবই কান্না করতেছিল। এমনকি ও আবার আমাদের বাসায় চলে আসছিল ওই দিন, আবার চলে গেছে। আমাদের বাসা খুব কাছেই, বেশি দূরে না। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।